শুরু হয়েছে না ভিডিও? জি স্যার। যাও তুমি যাও। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় হলো আত্মকর্মসংস্থান, চ্যাপ্টার হলো পেশনা। চ্যাপ্টার হলো পেশনা। আমরা প্রথমে আলোচনা করি পেশনা কি। পেশনা ইংরেজি শব্দ পেশনা বলে মোটিভেশন। মোটিভেশন তো পেশনা। সাধারণত মানুষের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে চলার আগ্রহ সৃষ্টি প্রক্রিয়াকে পেশনা বলে। ব্যাপকভাবে বলতে গেলে পেশনা অর্থ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কর্মক্ষমতা ব্যবহারের লক্ষ্য উৎসাহিত, অনুপ্রাণিত করা ও প্ররোচিত করার প্রক্রিয়াকে পেশনা বলে। পেশনা একটা চলমান প্রক্রিয়া। পেশনা চক্র, কৃতিত্বের জন্য পেশনা তত্ত্ব এবং SWOT। পেশনা চক্র চক্রের আকারে প্রক্রিয়া অবর্তিত হয় বলে একে পেশনা চক্র বলে। পেশনা 3টি পর্যায়ে চক্র আকারে অবর্তিত হয়: অভাববোধ, উদ্দেশ্যমূলক আচরণ, লক্ষ্যবস্তু অর্জন বা উদ্দেশ্য সাধন। অভাববোধ, উদ্দেশ্যমূলক আচরণ এবং উদ্দেশ্য সাধন। অভাববোধ পেশনা জৈবিক ও সামাজিক দুই প্রক্রিয়ার হয়ে থাকে। মানুষের জৈবিক তাড়নার যেসব পেশনা উদ্যোগ ঘটে তাকে জৈবিক পেশনা বলে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা প্রভৃতি। উদ্দেশ্যমূলক আচরণ অভাববোধ দূরীকরণের জন্য মানুষের সক্রিয়ভাবে উদ্বুদ্ধ হয়ে ওঠে, প্রয়োজন মেটানোর জন্য কার্যে প্রবৃত্ত করে। এই প্রবৃত্তিকরণ উদ্দেশ্যমূলক আচরণ বলে। যেমন মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য বাড়িঘর তৈরি করে, শুধু ক্ষুধার্ত হলে খাবারের জন্য কাটাকাটি করে, এগুলো সবই উদ্দেশ্যমূলক আচরণ। উদ্দেশ্য সাধন মানুষ ক্ষুধার্ত হলে তা নিবৃত্ত করার জন্য কোনো লক্ষ্য নির্ধারণ করে এবং এই লক্ষ্যে অর্জনের প্রচেষ্টা চালায় এবং শেষ পর্যন্ত উদ্দেশ্য প্রণোদিত কথাটি সম্পাদিত করে, কার্যটি সম্পাদিত করে। পেশনার জন্য মানুষ নিজের শক্তিকে একটি নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে চালনা করে থাকে। এক কথা, পেশনা মানুষের চালিকা শক্তি। পেশনা মানুষের চালিকা শক্তি। কৃতিত্বের জন্য পেশনা তত্ত্ব 1969 সালে বিজনেস পলিসি টেক্স অ্যান্ড কেসেস বইটিতে প্রথম SWOT বিশ্লেষণ ধারণাটি উপস্থাপন করা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসা উদ্যোক্তা তার ব্যবসা সংশ্লিষ্ট শক্তি, দুর্বলতা, সুযোগ ও ঝুঁকি আগে বিশ্লেষণ করে জেনে নিতে পারে। যে পদ্ধতির মাধ্যমে এইসব প্রক্রিয়া অনুসন্ধান করা হয় তাকে সামর্থ্য, দুর্বলতা, সুযোগ, ঝুঁকি বিশ্লেষণ বলে। একে বলা হয় SWOT। SWOT বিশ্লেষণ হল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও ঝুঁকি সমূহকে সঠিকভাবে চিহ্নিত করার এবং এগুলোর মধ্যে ভারসাম্য সৃষ্টির একটি কৌশল। ভারসাম্য সৃষ্টির একটি কৌশল। S A strength, W তে weakness, O তে opportunity, T তে threat। রেখাচিত্রের মাধ্যমে SWOT দেখানো হলো। স্ট্রেংথ শক্তি, উইকনেস দুর্বলতা, অপরচুনিটি সুযোগ, থ্রেট হুমকি ইত্যাদি। স্ট্রেংথ প্রতিটি ব্যবসায় এমন কিছু অভ্যন্তরীণ উপাদান রয়েছে যা ব্যবসা কার্যক্রম
ব্যবসায়িক কার্যক্রমের অনুকূলে কাজ করা সফলতা অর্জনে সহায়তা করে। এই উপাদানগুলোকে ব্যবসায়িক অভ্যন্তরীণ শক্তি হিসেবে বিবেচনা করা হয়, যেমন শ্রমিকের নিশ্চয়তা, উদ্যোক্তার নিজস্ব অভিজ্ঞতা, আর্থিক সংগতি ইত্যাদি। উইকনেস: একজন ব্যবসায়ী উদ্যোক্তার সুষ্ঠুভাবে ব্যবসা চালানোর জন্য নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হন। এই সকল উপাদানকে দুর্বলতা বলা হয়। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সকল দুর্বলতা অবশ্যই দূর করার চেষ্টা করতে হবে, যেমন উদ্যোক্তার অনভিজ্ঞতা, মূলধনের সমস্যা, অদক্ষ শ্রমিক ইত্যাদি। এগুলো হলো উইকনেস, ব্যবসার দুর্বলতা। অপরচুনিটি: সুযোগ। ব্যবসার সুযোগগুলো হলো একজন ব্যবসা উদ্যোক্তা পরিবেশ থেকে যত বেশি সুযোগ কাজে লাগাতে পারেন, তিনি তত বেশি সফলতার সাথে ব্যবসায় টিকে থাকতে পারবেন, যেমন নতুন পণ্যের উদ্ভাবন, নতুন সুযোগের প্রযুক্তি সুযোগ, সরকারি নীতি ইত্যাদি। থ্রেট: হুমকি। ব্যবসায়ের জন্য কী কী হুমকি বিষয়গুলো আছে? ব্যবসা এমন কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবসা উদ্যোক্তা করার কিছুই নেই, যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। এই চারটি বিষয়ে মোটামুটি আলোচনা করার বিষয়, এই চারটি বিষয়ে পর্যালোচনা করাকে মূলত SWOT বলে। পেশা উন্নয়নের মাধ্যমে পেশা নির্বাচন। চরম উৎকর্ষের প্রতি অঙ্গীকার, কাজের প্রতি অঙ্গীকার, পরিবর্তী ঝুঁকি গ্রহণে আগ্রহী, সুযোগ সুবিধা গ্রহণ, পরামর্শ গ্রহণে আগ্রহী, সময় জ্ঞান, নতুন ও অপরিচিত ব্যবসা আশাবাদ, দক্ষ ও অভিজ্ঞতা। এই বিষয়গুলা পেশা উন্নয়নের মাধ্যমে পেশা নির্বাচনে সহযোগিতা করে। পেশা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ: পেশা নিশ্চিত করা, নিজের সামর্থ্য দুর্বলতা সুযোগ ঝুঁকি নির্ধারণ করা, আর্থিক সুবিধা ও নিরাপত্তা বিবেচনা করা, সামাজিক মর্যাদা ও স্বীকৃতি, ভবিষ্যৎ উন্নতি এবং ক্যারিয়ারের সম্ভাবনা। পেশা নিশ্চিত করা: কর্মসংস্থানের জন্য নিজের শিক্ষা, দক্ষতা, পারিবারিক ইচ্ছা, যোগ প্রবণতা, আর্থিক চাহিদা এবং আর্থিক সংগতির বিষয়গুলি বিবেচনা করে চাকরিভিত্তিক অথবা আত্মকর্মসংস্থানমূলক পেশা নির্ধারণ করতে হবে। নিজের সর্বার্থ দুর্বলতা সুযোগ ঝুঁকি নির্ধারণ করা, বিশেষ করে যদি আত্মকর্মসংস্থানমূলক পেশা নির্বাচন করা হয়, সেক্ষেত্রে নিজের সামর্থ্য এবং দুর্বলতা চিহ্নিত করে পেশা নির্বাচন করলে তা কল্যাণকর ও সাফল্যের বুনিয়াদ রচনা করে। সেই সাথে বাহ্যিক সুযোগ এবং ঝুঁকিসমূহ যথাসময়ে চিহ্নিত করা আবশ্যক। এসব বিষয় বিবেচনা করে পেশা নির্বাচন করলে তা যথার্থ হবে বলে আশা করা যায়। আর্থিক সুবিধা ও নিরাপত্তা বিবেচনা করা: পেশা নির্বাচনে আর্থিক সুবিধা ও নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই চাকরির ক্ষেত্রে আর্থিক সুবিধার বিবেচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। স্বনিয়োজিত পেশায় নিয়োজিত হলে আর্থিক বিনিয়োগ, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সামাজিক মর্যাদা ও স্বীকৃতি: যে কোনো পেশা নির্বাচনে সামাজিক স্বীকৃতি ও মর্যাদার বিষয়টি অগ্রগণ্য এবং বিষয়টি যে কোনো বিষয়ে অংশগ্রহণকারীকে বিবেচনা তথা পেশা অংশগ্রহণের জন্য একটি অনিবার্য শর্ত হিসেবে কাজ করে। যে কোনো পেশা গ্রহণে ক্যারিয়ারের সম্ভাবনা একটি বিশেষ বিবেচনার বিষয়। তাই পেশা শুরুর আগেই সংশ্লিষ্ট পেশায় অংশগ্রহণকারীকে ভবিষ্যতের সম্ভাবনার বিষয়টি একটি বিশেষ বিবেচ্য হিসেবে গণ্য করা হয়। সঠিক পেশা নির্বাচনের প্রয়োজনীয় তথ্যসমূহ ব্যবহার: প্রথমে আসি তথ্য।
ন্যায্য বেতন, বোনাস, বাসস্থানের সুবিধা, চিকিৎসার সুবিধা, পরিবহনের সুবিধা, রেশন সুবিধা, আর্থিক নিরাপত্তা, চাকরি নিরাপত্তা, সুষ্ঠু কর্মপরিবেশ। মানুষের জীবনে বহুমুখী চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণের জন্য কাজের বিনিময়ে অর্থ ও সুযোগ সুবিধা পেতে চায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সকল প্রণোদনামূলক ব্যবস্থা প্রদত্ত হয় তাকে আর্থিক পেশনা বলে। ন্যায্য বেতন, কাজের বিনিময়ে শ্রমিকরা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট হারে যে আর্থিক সুযোগ সুবিধা লাভ করে তাকে বেতন বলে। বোনাস, বছরের শেষে অথবা কোনো উৎসবের সময় বিনিয়মিত বেতন ছাড়াও অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হলে তাকে বোনাস বলে।